ডাইরোডগা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রামে গ্রামে সার্ভেয়ার পদে নিয়োগের জন্য কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। সোসাইটি ফর হেলথ অ্যান্ড ডেমোগ্রাফিক সার্ভেলেন্স স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত দেখতে পাচ্ছ অনস্ক্রিন। তারিখ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ 9 জুন এই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়, তার অফিসিয়াল মেমো নাম্বারটিও রয়েছে এবং এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় wbhealth.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটের থ্রুতে। এখানে কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিতে দেখতে পাচ্ছ বলা হয়েছে যে সার্ভেয়ার পদের জন্য বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ দেখতে শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। কেবলমাত্র নিচে দেখতে পাচ্ছ নির্দিষ্ট গ্রামগুলির বাসিন্দাদের জন্য দেখতে পাচ্ছ নিচের যে নির্দিষ্ট তালিকা রয়েছে গ্রামে সেই সমস্ত গ্রামগুলির বাসিন্দাদের জন্যই কিন্তু এখানে সার্ভেয়ার পদে নিয়োগ করা হবে। তো তোমরা কিন্তু ভিডিওটি স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কোন কোন গ্রাম থেকে তোমরা আবেদন করো সমস্ত কিছু তোমাদের আমি জানিয়ে দেবো। তো ফ্রেন্ডস, এই অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে কিন্তু দেখতে পাচ্ছ আরও বলা হয়েছে যে সম্পূর্ণভাবে ইন্টারভিউ ও উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছ শুধুমাত্র কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ এবং তোমাদের উচ্চ মাধ্যমিকে যাদের নাম্বার বেশি রয়েছে এই দুটি বিষয়ের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে পূর্ণ সময় কাজের জন্য চুক্তির ভিত্তিতে। দেখতে পাচ্ছ 6 মাস নিয়োগের জন্য নিম্নলিখিত গ্রামগুলির ইচ্ছুক বিবাহিত মহিলাদের বিশেষ ওয়াক ইন ইন্টারভিউ আহ্বান করা হচ্ছে। দেখতে পাচ্ছ বিবাহিত মহিলা তোমাদের অবশ্যই হতে হবে কিন্তু, এবং তোমাদের কিন্তু কন্ট্রাকচুয়ালভাবে দেখতে পাচ্ছ 6 মাসের জন্য কিন্তু এই পদগুলিতে তোমাদের নিয়োগ করা হবে। কমিটির দেখতে পাচ্ছ সন্তোষজনক হলে কাজটি দেখতে পাচ্ছ সন্তোষজনক যদি কাজ করে থাকো তাহলে তোমাদের কিন্তু পুনরায় পরে 6 মাসের জন্য চুক্তির ভিত্তিতে আরও নিয়োগ করা হবে। টোটাল কিন্তু তোমাদের কাজের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু 1 বছরের জন্য এখানে কন্ট্রাকচুয়াল হবে তোমাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে দেখতে পাচ্ছ। এবং এখানে বলা হচ্ছে দেখতে পাচ্ছ পদের নাম রয়েছে সার্ভেয়ার, তোমাদের কিন্তু সার্ভে করতে হবে, সার্ভেয়ার পদে নিয়োগ করা হচ্ছে। শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছ শুধুমাত্র উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বয়স কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছ এখানে বলে দেওয়া হয়েছে যে বয়স 25 বছরের বেশি এবং 35 বছরের কম, অর্থাৎ 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো। এবং তোমাদের বয়সের যে সময়সীমা অবশ্যই কিন্তু দেখতে পাচ্ছ এখানে 1 জুন অর্থাৎ 1/6/2024 তারিখ থেকে হিসাব করা হবে। 25 থেকে 35 বছরের মধ্যে বয়স হলে অবশ্যই তোমরা কিন্তু মহিলা ক্যান্ডিডেটরা আবেদন করতে পারো। নিম্ন গ্রামগুলির বাসিন্দা তোমাদের অবশ্যই হতে হবে। এবং তোমাদের স্যালারি অর্থাৎ দেখতে পাচ্ছ ভাতা যে রয়েছে সাম্মানিক ভাতা হিসাবে তোমরা কিন্তু অবশ্যই এখানে 12,500 টাকা সর্বমোট কনসোলিডেটেড স্যালারি তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। আবেদনকারী নিজের নাম তোমরা কীভাবে আবেদন করো, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ আবেদনকারীর নিজের নাম, স্বামীর নাম, তোমাদের ঠিকানা, ফোন নম্বর, বয়স, শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে নিজের হাতে লেখা, নিজের হাতে তোমাদের কিন্তু একটি আবেদন ফর্ম তোমাদের লিখতে হবে দেখতে পাচ্ছ। সেখানে তোমাদের নিজের নাম, স্বামীর নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়স, তোমাদের শিক্ষাগত যোগ্যতা সমস্ত কিছু তোমরা উল্লেখ করে দেবে। নিয়ে নিচের ঠিকানায় নির্দিষ্ট দিনে আসুন। নিচে যে ঠিকানা রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের নিচের ঠিকানা যে ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছ, ইন্টারভিউ অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছ এই যে রয়েছে তোমাদের ইন্টারভিউ অ্যাড্রেস। ইন্টারভিউ হাজির হবেন এই ঠিকানায়। এখানে কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের তারিখ রয়েছে জুন দেখতে পাচ্ছ 26 অর্থাৎ জুন মাসের 26 তারিখ তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হতে চলেছে। ওয়াক ইন ইন্টারভিউ বুধবার দেখতে পাচ্ছ বুধবার বেলা 11টায় অবশ্যই হাজির হতে হবে, অর্থাৎ 26শে জুন বুধবার বেলা 11টায় অবশ্যই তোমাদের কিন্তু হাজির হতে হবে। রুম নাম্বার দেখতে পাচ্ছ এখানে 24, রোনাল্ড রস বিল্ডিং 4th ফ্লোর, SSKM হাসপাতাল পিজি দেখতে পাচ্ছ SSKM হাসপাতাল তোমাদের কিন্তু এই 4th ফ্লোর এই বিল্ডিংয়ের রুমে তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে 26শে জুন। এলিজিবল ক্যান্ডিডেটরা অবশ্যই তোমরা কিন্তু এই অ্যাড্রেসে চলে আসবে এবং দেখতে পাচ্ছ বলা হচ্ছে সঙ্গে কিন্তু অবশ্যই সেই আবেদন ফর্মটি লিখিত আবেদন ফর্মটির সাথে তোমাদের কিন্তু যে সমস্ত ডকুমেন্টগুলি জেরক্স এবং অরিজিনাল নিয়ে আসতে হবে দেখতে পাচ্ছ লিস্ট করে দেওয়া হয়েছে এখানে। উচ্চ মাধ্যমিকের মার্কশিটের জেরক্স অবশ্যই তোমরা নিয়ে যাবে, সাথে কিন্তু বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের মাধ্যমিক অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট নিয়ে যাবে, ভোটার কার্ড অথবা আধার কার্ড তোমরা নিয়ে যাবে, কমপক্ষে 6 মাসের কম্পিউটার প্রশিক্ষণের শংসাপত্র তো কম্পিউটার সার্টিফিকেট যদি থেকে থাকে তোমাদের 6 মাসের অবশ্যই তোমরা নিয়ে যাবে। স্থায়ী বসবাসকারীর প্রমাণপত্র হিসাবে তোমাদের কিন্তু অবশ্যই পঞ্চায়েতের তরফ থেকে একটি স্থায়ী বসবাসকারীর প্রমাণ তোমরা নিয়ে যাবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলি এই আবেদন ফর্মের সাথে সেলফ অ্যাটেস্টেড করে জেরক্স করে এবং সাথে অরিজিনাল তোমরা নিয়ে যাবে। এবং ইন্টারভিউর যে তারিখ রয়েছে 26শে জুন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু অবশ্যই এই SSKM হাসপাতালে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ইন্টারভিউ হতে চলেছে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু দেখতে পাচ্ছ আরও বলে দেওয়া হয়েছে যে নিচের দেওয়া গ্রামগুলির বাসিন্দাদের জন্য এই বিজ্ঞপ্তিটি। এখানে কিন্তু দেখতে পাচ্ছ গ্রামের লিস্ট কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে কোন কোন গ্রাম থেকে তোমরা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তো আমি একে একে তোমাদের কিন্তু গ্রামের নামগুলি বলছি, তোমরা কিন্তু একবার শুনে নেবে কেমন। গ্রাম 1 তালিকায় দেখতে পাচ্ছ যে গ্রামগুলি রয়েছে এখানে প্রথমত রয়েছে দেখতে পাচ্ছ লাউজোর এবং গুলালগাছি দেখতে পাচ্ছ তাতিয়াপাড়া গ্রাম পঞ্চায়েতের এই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই দুটি দেখতে পাচ্ছ গ্রাম রয়েছে। এরপর রয়েছে দেখতে পাচ্ছ কুন্ডিরা, ক্যালেডি, নলবোনা, তারাশোল এবং কানমোড়া দেখতে পাচ্ছ রয়েছে ভবানীপুর পঞ্চায়েত। ভবানীপুর পঞ্চায়েতের আন্ডারে এই সমস্ত গ্রামগুলি রয়েছে।
হরিপুর দেখতে পাচ্ছ চন্দ্রপুর পঞ্চায়েতের আন্ডারে রয়েছে এবং রাজনগর ব্লক। তো গ্রামায়ণ তালিকায় কিন্তু এই সমস্ত গ্রামগুলির তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এই সমস্ত গ্রামে যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা রয়েছে অবশ্যই তোমরা কিন্তু প্রতি গ্রাম থেকে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর গ্রাম টু তালিকায় যে সমস্ত গ্রামগুলি রয়েছে এখানে দেখতে পাচ্ছ গ্রাম টু তালিকায় রয়েছে বরা এবং দহিরা, দেখতে পাচ্ছ বনগ্রাম পঞ্চায়েতের আন্ডারে এই দুটি গ্রাম। এরপর রয়েছে ফুলুর এবং সিজা, ফুলুর পঞ্চায়েতের আন্ডারে এই দুটি গ্রাম এবং সাউথিয়া ব্লক। তো এই গ্রামগুলির যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে মহিলা ক্যান্ডিডেট তারা কিন্তু গ্রাম টুর এই লিস্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারো। এরপর গ্রাম থ্রিতে যে সমস্ত তালিকা রয়েছে গ্রামগুলি দেখতে পাচ্ছ এখানে রয়েছে আমুয়া, রারকেন্দ্র এবং বাগডাঙ্গা, দেখতে পাচ্ছ হরিসারা পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই তিনটি গ্রাম। মদনপুর দেখতে পাচ্ছ যে মাঠপলসা পঞ্চায়েতের আন্ডারে এই গ্রাম এবং দেখতে পাচ্ছ বোলসুন্ডা এবং বোলসুন্ডা কলোনি বনগ্রাম পঞ্চায়েতের আন্ডারে এবং সাইথিয়া ব্লক। তো এই ব্লকের আন্ডারে কিন্তু দেখতে পাচ্ছ এই সমস্ত গ্রামগুলির তরফ থেকে ক্যান্ডিডেট হলে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর গ্রাম ফোরের তালিকায় যে সমস্ত গ্রামগুলি রয়েছে দেখতে পাচ্ছ এখানে বাংজিটা এবং ইকরা, দেখতে পাচ্ছ অমরপুর পঞ্চায়েতের আন্ডারে কিন্তু এই দুটি গ্রাম এবং রসাইপুর এবং পারুই, দেখতে পাচ্ছ পারুই পঞ্চায়েতের আন্ডারে এই দুটি গ্রাম সাউথিয়া ব্লক। তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের আন্ডারে যে সমস্ত মহিলা ক্যান্ডিডেটরা রয়েছে তোমরা কিন্তু এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদন করতে পারবে। এবং এখানে কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ প্রতিটি গ্রাম তালিকা থেকে একজন করে নির্বাচিত হবেন। প্রতিটি গ্রামেই কিন্তু তোমাদের একজন করে দেখতে পাচ্ছ সার্ভের পদে নিয়োগ করা। এই যে সমস্ত গ্রামগুলির নাম বললাম সেই সমস্ত গ্রাম পঞ্চায়েত থেকে তোমাদের কিন্তু একজন করে গ্রাম সার্ভের পদে তোমরা কিন্তু নিয়োগ হবে। এই গ্রামগুলি ব্যতীত অন্য কোনো গ্রামের বাসিন্দা আবেদন গ্রাহ্য হবে না। এই সমস্ত গ্রাম ছাড়া অন্য কোনো গ্রামের বাসিন্দা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এমনকি নির্বাচিত হওয়ার পরও যদি প্রমাণিত হয় তিনি ওখানকার স্থায়ী বাসিন্দা নন তাহলে তার নির্বাচন দেখতে পাচ্ছ বাতিল বলেই কিন্তু এখানে গণ্য করা হবে। তো অবশ্যই তোমাদের কিন্তু এই সমস্ত গ্রামগুলির বাসিন্দা তোমাদের কিন্তু হতে হবে মহিলা ক্যান্ডিডেট, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং বলা হচ্ছে দেখতে পাচ্ছ সাক্ষাৎকারের সময় প্রার্থীদের অবশ্যই উপরের উল্লেখিত মূল প্রমাণপত্র সঙ্গে আনতে হবে। অবশ্যই কিন্তু এই গ্রামের যে তোমরা অবশ্যই স্থায়ী বাসিন্দা তার প্রমাণপত্র কিন্তু তোমাদের পঞ্চায়েতের তরফ থেকে অবশ্যই তোমরা নিয়ে যাবে। এক কপি রঙিন পাসপোর্ট ছবি এবং সাথে কিন্তু স্বপত্রিত সার্টিফিকেটের জেরক্স আবেদন সঙ্গে জমা দিতে হবে। অবশ্যই কিন্তু তোমাদের এক কপি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ, হোয়াইট ব্যাকগ্রাউন্ড এবং তোমাদের কিন্তু অবশ্যই সমস্ত ডকুমেন্টগুলি বলে দিলাম সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স করে তোমাদের কিন্তু জমা দিতে হবে। তো ফ্রেন্ডস তোমরা কিন্তু অবশ্যই এলিজিবল ক্যান্ডিডেটরা এই সমস্ত কামে আবেদন করবে। এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ অফিসের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে তোমরা যোগাযোগ করে নিতে পারো। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। তো ফ্রেন্ডস তোমরা কীভাবে আবেদন করবে সেটা কিন্তু আমি তোমাদের বলে দিয়েছি। আবেদন নিজের হাতে তোমাদের কিন্তু লিখতে হবে, নিজেদের নাম, ঠিকানা, ফোন নম্বর, বয়সের প্রমাণপত্র সমস্ত কিছু তোমরা কিন্তু A4 সাইজের একটি পেপারে তোমরা নিজেদের এই সমস্ত কিছু লিখে সাথে কিন্তু এই সমস্ত ডকুমেন্টগুলো তোমরা কিন্তু নিয়ে যাবে। এবং তোমাদের ইন্টারভিউ রয়েছে দেখতে পাচ্ছ 26শে জুন দেখতে পাচ্ছ, এবং তোমাদের কিন্তু ইন্টারভিউটি হবে SSKM হসপিটালে। তো ফ্রেন্ডস তোমরা যারা এলিজিবল ক্যান্ডিডেট রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করবে। আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক করবে এবং তোমাদের যে বন্ধু বান্ধব রয়েছে তার সাথে শেয়ার করে দেবে। আর এরকম আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে।